কেউ কাউকে এই ছাড় দিচ্ছে না, এই ব্যাপারটা কি আসলে ইচ্ছাকৃত ভাবে নাকি এখানে কোনো অলৌকিক 52 বছর তার ঘরে বসে নেই, হ্যাঁ, অবশ্যই আমার তারা মনে হয় 52 অবশ্যই বছর ওরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ওরা হয়তো অবশ্যই preparation হ্যাঁ নিয়েছে। প্রিপারেশন। শুভরাত্রি। কোটি কোটি দর্শক ও ভক্তদের কথা বলতে স্বাগত। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল নিয়ে যুগ যুগ ধরে সাধনা করা দুই পণ্ডিত। আমার এই পাশে রয়েছেন পণ্ডিত সরল বাবু, আর আমার অপর প্রান্তে রয়েছেন পণ্ডিত আকাশ সাহেব। আজকের ম্যাচটিকে নিয়ে এই দুই পণ্ডিত কি ভাবছে তাই জানার চেষ্টা করব। ধন্যবাদ আমাকে আবারও এরকম একটা ভালো টক শোতে ইনভাইট করার জন্য। জি, আজকে আমি মেইনলি যে জিনিসটা নিয়ে কথা বলতে আসছি, যে আমাদের যে স্পেন আর হচ্ছে সৌদি আরবের যে খেলাটা নিয়ে, এটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। যে মানে দুইটা টিম ভালো পারফরমেন্স করতেছে জি। ইদানিং দেখতে পারতেছি। তো এটা নিয়ে আমি এখন ভাবতেছি যে কে জিততে পারে। এখন আমার মতে এটা স্পেন জেতার সম্ভাবনা আমার মতে 70%-এর মতো, কারণ স্পেন হচ্ছে যথেষ্ট শক্তিশালী একটা দল। আর সৌদি আরবকে আমি ছোট করে দেখবো না, সৌদি আরবও অনেক ভালো খেলে, কিন্তু স্পেনের সাথে যদি মিলাইতে যাই তাহলে আমার মনে হয় এই ম্যাচটা হয়তো তারা ড্র করতে পারবে কিনা জানি না, বাট জিতাটা আমি ওইদিকে না যাই, বাট ড্র করতে পারলেও আমি মনে করবো এটা সৌদি আরবের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। স্পেন আসলে শক্তিশালী দল এবং তারা 2010 সালের হ্যাঁ হ্যাঁ চ্যাম্পিয়ন একটি ফুটবল দল। সৌদি আরবও কিন্তু হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা এখন অব্দি ফাইনালে যেতে পারেনি। তবে আমার কাছে কেন মনে হয় 2022 বিশ্বকাপ আপনি দেখেছেন প্রথম ম্যাচটা আর্জেন্টিনার সাথে যেভাবে তারা জিতেছে ডোমিনেট করে, তো অবশ্যই। এটা একেবারে একটা অঘটন বলা যায় বিশ্বকাপের ইতিহাসে। তো সেই জায়গা থেকে এই 2026 বিশ্বকাপের এই যে দ্বিতীয় যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেন এবং সৌদি আরবের, আমার কাছে কেন জানি মনে হয় এই ম্যাচটা ড্র সম্ভাবনা সবচেয়ে বেশি। সৌদি আরবের যে অ্যাটাকিং যে অপশন রয়েছে বা অ্যাটাকিং এ যেসব প্লেয়ার গুলো রয়েছে হ্যাঁ তারা সৌদি আরবের তো দ্রুত পাস করে দেওয়া এগুলো অবশ্যই এদিকে তো অনেক ভালোই আছে, জি কিন্তু জি আপনার স্পেনের বিষয়টাও দেখতে হবে। স্পেনের যে স্পেশাল দক্ষতা, ওরা ওদের পা থেকে বল সহজে ছাড়ে না, ওরা আচ্ছা বল খুবই নিয়ন্ত্রণে খুবই ভালো রাখতে পারে। তো আচ্ছা বল যদি সৌদি আরবের পায়ে ঠিক মতো নাই যায়, হুম। তারপর গিয়ে না অ্যাটাক আর করতে পারবে, আরেকটা তারপরে গিয়ে আরেকটা পাসটা করতে আরেকটা পারবে। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই যে বিগত যে ম্যাচটিতে স্পেন কেপে ভার্দের মতো একটি দলের সাথে একেবারে উদীয় মানে বলতে গেলে নতুন একটি দল, যে দলের সাথে এর আগে হয়তো খেলা হয়নি, জি সেই দলের সাথে স্পেন যেখানে জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল বা দর্শক যারা সমর্থক যারা রয়েছেন স্পেনে, তারাও কিন্তু ভেবেছিল যে স্পেন অবশ্যই মিনিমাম দুইটা বা তিনটা গোল তারা দিবে। অবশ্যই। বাট আনফরচুনেটলি ম্যাচের যে শেষ ফলাফলটা দর্শক দেখেছে যে 0-0 ড্র হয়েছে ম্যাচটি। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটাতে কি স্পেন আসলে কি তারা জয়ের মুখটা কি দেখতে পাবে বলে কি আপনার মনে হয়? এই ম্যাচে আশা করি পাবে, কিন্তু আসলে এখন বলা যায় না। বর্তমানে আমরা এর আগের যত সিজনে খেলা দেখেছি সবগুলোতে একটা অ্যাটাক বলেন, একটা গোলের সংখ্যা বেশি ছিল, বাট এখন যে সিজন জি। কোন দলকে আপনি ফালাই দিতে পারবেন না। না একটা দল কেন একটা দল এখানে থেকে এই ভালো। যে এই যে এই যেমন প্রথম খেলার শুরুতে ভালো ভালো টিম ড্র করে ফেলতেছে, যেখানে জি আমাদের এক্সপেকটেশন ছিল অবশ্যই তারা জিতবে, সেখানে তারাও ড্র করে ফেলতেছে। জি মানে তারাও তাকে ছাড় দিচ্ছে না, আহ, তারাও তাকে ছাড় দিচ্ছে না, হুম। এরকম একটা সিচুয়েশন। সবাই এখন কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সবাই মানে এখন স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে কেউ কাউকে এই ছাড় দিচ্ছে না, এই ব্যাপারটা কি আসলে ইচ্ছাকৃত ভাবে নাকি এখানে কোনো অলৌকিক কোনো শক্তি সেখানে কাজ করছে বলে আপনার কাছে মনে হয়? অলৌকিক শক্তি বলতে উম আমার মতে এখানে ইচ্ছাকৃত হওয়ার কথা না, কারণ এখানে এক একটা ভালো টিম আসছে। এখানে ইভেন আপনি এটাও জানেন হয়তো, কিছু টিম আছে যারা 52 বছর পরে বিশ্বকাপে এসেছে। তো হ্যাঁ, এরকম গত ম্যাচও আমরা হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ পেলাম যে 52 বছর পরে। পর্তুগালের সাথে একটি দল জি জি। একেবারে। তো এরকম এক একটা টিম হঠাৎ আজকে এত বছর পরে আসছে, ওরা তো 52 বছর তো আর ঘরে বসে নেই, অবশ্যই আমার তারা মনে হয় 52 অবশ্যই বছর ওরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ওরা হয়তো অবশ্যই প্রিপারেশন হ্যাঁ নিয়েছে। প্রিপারেশনের ভিতরে ছিল জি দেখে এবছর সুযোগ পেয়েছে। তো ওরাও ওদেরকে আমরা যদি হালকা ভেবে নিই তাহলে দেখা জি। যাবে যে আমরা আমি আহ, আপনাকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি যে 52 বছর পর যে দলটি এসেছে গতকালকে যে ম্যাচটি হয়েছে বিশেষ করে পর্তুগালের সাথে যে কঙ্গো ডিআর যে টিমটি, ওই ফুটবল দলে কিন্তু আমি মূলত ওদেরকে বিভিন্ন ভাবে কৌশলের জায়গা থেকে বলুন বা ফরমেশনের জায়গা থেকে বলুন বা পর্তুগালের সাথে পর্তুগালের যেসব স্ট্রং পয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু আমি ওদেরকে নোট করে দিয়েছিলাম। আমার মনে হয় এগুলো আসলে এজন্য এই জন্যই হয়তো পর্তুগালের এই অবস্থা হয়ে না না, গেছে। আমি আমি পর্তুগালকে সাপোর্ট দিই, আমি আসলে কঙ্গো ডিআর টিমকে আসলে এই টেকনিক গুলো বলে দিয়েছিলাম, যার কারণে ওরা কিন্তু একটা হাড্ডাহাড্ডি একটা ফাইট এই ম্যাচটির মধ্যে করে তুলতে পেরেছে।
পর্তুগাল আর coach আমার হয়তো- রিসেন্টলি ক্রিস্টিয়ানো যে আছে, ক্রিস্টিয়ানো রোনালদো, ওর সাথে আমার রিসেন্টলি একটু ব্যস্ততার কারণে আমি কথাবার্তা হচ্ছে না, যার আচ্ছা, কারণে আচ্ছা, ওর সাথে ওকে আচ্ছা। আমি সাজেশন দিতে পারি না। আর ও আমার সাজেশন বাদে, আপনারা হয়তো খেলাটা দেখেছেনই যে ও বেচারা ঠিক মতো মানে স্বাভাবিক বল পায়নি ওরকম বল পায়নি বা ও আমরা অ্যাক্টিভ ছিল না, কারণ ও আমরা- কনফিউশনে ছিল যে জি। আমি ফরমেশনটা কিভাবে খেলবো, কিভাবে বলটা ইয়ে করবো, কারণ আমি ওকে এবছর ওইভাবে সাজেশন দিতে পারি নাই আমার আচ্ছা, ব্যস্ততার আচ্ছা, কারণে। আচ্ছা, কারণ এবছর অনেক চাপ, অনেক মানুষে আমার সাজেশনের জন্য বসে থাকে। জি। যেমন আজকে আমি টক শোতে এসেছি, বিভিন্ন সাজেশন আপনাদেরকেও দেওয়ার জন্য এসেছি। তো জি। এরকম ব্যস্ততার ফাঁকে ওকে সময়টা দেওয়া হয় না। এটা আচ্ছা, আচ্ছা, আমি নেক্সট ম্যাচে অবশ্যই তাকে সাজেশন দিব, ও অবশ্যই ভালো খেলবে। আচ্ছা, আচ্ছা। যাক, আমরা এই মূলত যে আলোচনার মধ্যে ছিলাম যে সৌদি আরব এবং স্পেনের মধ্যকার যে ম্যাচটি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে সৌদি আরবও কিন্তু যে প্রথম ম্যাচটি খেলেছে এই উরুগুয়ের সাথে, সেখানে 1-1 কিন্তু ড্র করেছে। সেই হ্যাঁ। জায়গা থেকে দেখলে কিন্তু আপনি বলতে পারেন যে এবারে বিশ্বকাপের এই যে সৌদি আরব আর স্পেনের মধ্যে কিন্তু শক্তিমত্তা দিক থেকে সৌদি আরব এগিয়ে থাকবে, কারণ স্পেন প্রথম ম্যাচটি কিন্তু 0-0 ড্র করেছে এবং সৌদি আরব কিন্তু আপনার উরুগুয়ের মতো একটি শক্তিশালী আমেরিকার একটি শক্তিশালী দলের সাথে কিন্তু 1-1, মানে অর্থাৎ তারাও একটি গোল দিয়েছে এবং তারা একটি গোল খেয়েছে। তা সে জায়গা থেকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে অন্তত না হলেও 1-1 অথবা 2-2 অথবা 0-0 তে ড্র হওয়ার সম্ভাবনা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আমার মনে না, হচ্ছে কারণ আমার 2-0 স্পেন জিতবে, এটা আমার অনুমান। কেন? কারণ হচ্ছে স্পেনের যে প্লেয়ার গুলো রয়েছে, হ্যাঁ, পেদ্রি, ডিফেন্স, পেদ্রি বলেন, রদ্রি। সৌদি জি, আরবের সাথে জি। টোটাল 3টা ম্যাচ হয়েছে, তার 3টাই কিন্তু স্পেনই জিতেছে। আচ্ছা, ঠিক আছে? জি, আর জি। লাস্ট হয়তো খেলা হয়েছে 2006 সালে, যেটাও স্পেন জিতেছে 0-1 গোলে। তো এইসব টোটাল 3টা ম্যাচে স্পেনই জিতেছে। আর সৌদি আরব, আমি বলবো না যে সৌদি আরব খারাপ খেলছে, হয়তো বা ও হয়তো ওই 3বারের যে রানিং যে হ্যাঁ, স্ট্রাইকটা হ্যাঁ, হয়তো যুগের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু হয়তো যথেষ্ট, ভেঙেও ফেলতে পারে, হ্যাঁ, হয়তো এই ম্যাচ জিততেও পারে, বলা যায় না কে। এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে অর্থনৈতিক দিক থেকে দেখলে কিন্তু আপনি দেখবেন সৌদি আরব কিন্তু তেলের যে সম্পদ রয়েছে সে জায়গা থেকে কিন্তু সৌদি আরব যথেষ্ট আমি বলবো উন্নত, এবং তারা আমার কাছে যেটা মনে হয় সৌদি আরব সম্ভবত তাদের যে ফুটবল যে ফেডারেশন রয়েছে সেখানে 2030 সাল পর্যন্ত তারা বেশ কিছু ভালো ভালো বিনিয়োগ তারা করছে ফুটবলকে উন্নত করার জন্য। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় সৌদি আরব আসলে ডেফিনেটলি ভালো খেলছে, বিশেষ করে এই অতীতের যে সিজনটি শেষ করেছে তারা এবং বর্তমানে যে সিজনে তারা খেলছে। আর একটা বিষয় আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যে বেশ কিছু বিশ্লেষক বা বা যারা অর্থনীতিবিদ রয়েছেন, স্পেনকে নাকি বলা হচ্ছে যে এবারে 2026 সালের যে ফুটবল বিশ্বকাপে তারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে বলে ধারণা করছে। আসলে এই জায়গা থেকে আপনি আসলে কি ভাবছেন বা আপনার আসলে বক্তব্যটা কি হতে পারে, বিশেষ না, করে আমি প্রথম ম্যাচের যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটার না, না, প্রেক্ষিতে যদি একটু ওইটার বলতে চান। প্রেক্ষিতে বলতে গেলে আমি এত দূরে বলতে পারছি না যে স্পেন এই বিশ্বকাপ নিবে, কারণ এখানে আরো উন্নত মানের টিম রয়েছে, বলুন ব্রাজিল বলেন, তারপর হচ্ছে আর্জেন্টিনা বলেন, আরো জার্মানি বলেন, আরো ভালো ভালো প্লেয়ার টিম রয়ে গেছে। জি, তো আমি ওইভাবে বলতে পারবো না যে ওরা কি ডাইরেক্ট ফাইনালে যাবে, কিন্তু আমি এটা অনুমান করতে পারবো যে হয়তো, যেহেতু এর আগেও 3বার খেলা হয়েছে, জি, তো ওদের সাথে 3বারই আমাদের স্পেনই জিতেছে। জি, তো জি, একটা সম্ভাবনা রয়ে গেছে যে ওদের একটা কনফিডেন্স থাকার কথা যে জি। 3বার একটানা এক রোতে জিতেছি, তো সেই টিমের সাথে আবার খেলা করছে। আর ওই যে সৌদি আরব, ওদেরও একটা মানে নার্ভাসনেস কাজ করার কথা যে এই জি, টিমটার সাথে আমরা গতবার 3বার হারছি, এটা হচ্ছে আমাদের 4র্থ ম্যাচ, এটাও জি, আমাদের জি। ভালো কিছু আচ্ছা, ফলাফল আচ্ছা। আনতে হবে। তো এটা নিয়ে ওরা হয়তো একটু হলেও নার্ভাস থাকার কথা। আপনারা শুনলেন দুই পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত। তাদের এই মতামতগুলো আপনারা কোনোভাবেই বিশ্বাস, আস্থা কোনটাই রাখবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা জানি আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। আর আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।